জাতীয় যে সমস্যাগুলো রয়েছে সেগুলোর বিষয়ে কথা বলা শুরু করেছি এবং এবং এরপরেই কিন্তু একজনে আমার কথার উত্তর দেওয়া শুরু করেছিল। আমরা মনে করি যে আমাদের বর্তমানে হলো অনেক ন্যাশনাল ইস্যু যেগুলোর কারণে গত 15 বছরে খুন গুম নির্যাতন হয়েছিল, মানুষ অসহায়ত্বের মধ্য দিয়ে কাটিয়েছে, সেই বিষয়গুলো আমরা এখনো সমাধানে পৌঁছতে পারি নাই। এই ইলেকশনে যারা ভোট দিবেন ওনাদের কিন্তু দুইটি ভোট দিবেন, একটি হলো নাগরিক অধিকারে ভোট বা জনতার পার্লামেন্টেরিয়ান মেম্বার, আরেকটি হলো গণভোট। তো অনেকেই বিভিন্ন শুধু পার্লামেন্টের মেম্বারদের কথা প্রচারণা করছেন, কিন্তু আমাদের যে ফেসিবাদী ব্যবস্থা বিলোপ, সংস্কারে যে গণভোটকে হাত জিতিয়ে নিয়ে আসতে হবে এই বিষয়ে অনেকে নিশ্চুপ। আমি যখন ঢাকা 8-এ প্রচারণা শুরু করেছি আমি সংস্কার বিষয়ে কথা বলা বেশি শুরু করেছি, রাজনৈতিক সংস্কার পরিবর্তন করা শুরু করেছি এবং জাতীয় যে সমস্যাগুলো রয়েছে সেগুলোর বিষয়ে কথা বলা শুরু করেছি এবং এবং এরপরেই কিন্তু একজনে আমার কথার উত্তর দেওয়া শুরু করেছিল, তখন আমিও কথার উত্তর দেওয়া শুরু করেছি। তো আমরা এতদিন যে ক্যাম্পেইনটা করেছি, আমাদের ক্যাম্পেইন স্ট্র্যাটেজিতে আমাদের এখানে যারা প্রার্থী ছিল এই প্রার্থীদের মধ্যে আমি কিন্তু আমাদের এখানে 10 থেকে 11 জন প্রার্থী রয়েছে, আমি কথা বলেছি একজন নিয়ে, বাকিদের নিয়ে কথা বলি নাই। কেন বলি নাই? বাকিরা কিন্তু চাঁদাবাজি দুর্নীতির সাথে ইনভলভমেন্ট নাই। এবং যিনি আছেন আমার সেই জায়গায় প্রশ্নটা হলো, পার্লামেন্টে হলো সৎ দক্ষ যোগ্য লোক যাবেন। যখন একজন গ্যাংস্টার চাঁদাবাজ দুর্নীতিবাজ এবং সন্ত্রাসী ব্যক্তি পার্লামেন্ট সেশনে দাঁড়িয়ে থাকে বা নির্বাচনে দাঁড়িয়ে থাকে, পেশি শক্তি ব্যবহার করে, কালো টাকা ব্যবহার করে, এটার বিরুদ্ধতা আগে আমাদের বলতে হবে। আমার মানুষকে জানাতে হবে যে 11 জন প্রার্থী দাঁড়িয়েছে এর মধ্যে কোন ব্যক্তির কেমন, সেটা তো আমার মানুষকে জানাতে হবে। এখন ইনশাল্লাহ আমরা 31 তারিখ পর্যন্ত আমাদের এই ক্যাম্পেইন ছিল। আগামী যে 12 দিন ক্যাম্পেইন, এটা হলো আমরা নাগরিক অধিকার নিয়ে কথা বলবো। এতদিন আমরা সংস্কার, রাজনৈতিক কালচার, বাংলাদেশের বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলেছি। আর আগামীর 10 দিনের যে ক্যাম্পেইন, এই ক্যাম্পেইনে আমরা নাগরিক অধিকার, এখানে স্বাস্থ্য ব্যবস্থা কেমন হবে, ব্যবসা বান্ধব হবে কিনা, শিক্ষা কেমন হবে, আমাদের ড্রেনেজ ব্যবস্থা কেমন হবে, এগুলো নিয়ে আমরা কথা বলবো এবং এগুলার আমরা ইশতেহারও দিব। সো এটা খুবই ক্লিয়ার। আমরা এতদিন ক্যাম্পেইন করেছি রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের, সংস্কারের জন্য। এখন আমরা পার্লামেন্টেরিয়ান মেম্বার হিসেবে জনগণকে আমি কি দিতে চাই সেই জিনিসটা হলো ইনশাল্লাহ আজকে থেকে বলা শুরু করব।